গুগল ড্রাইভ থেকে মাল্টিপল ফাইল ডাউনলোড দেওয়ার জন্য এই সফটওয়্যারটা ছাড়া আর কোনো বেটার সলিউশন আপনি খুঁজে পাবেন না। এই হচ্ছে আমার গুগল ড্রাইভের ফোল্ডার আর এই পাশে হচ্ছে ডেস্কটপ। জাস্ট দুইটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আর এই দেখেন আমার গুগল ড্রাইভের পুরো ফোল্ডারটা। এই ফোল্ডারের ভিতরে আমার অনেকগুলা ফাইল, এই যে সবগুলা ফাইল আমার একবার ডাউনলোড হইতেছে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে আমরা যখন গুগল ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড দেই একের বেশি, তখন সেটা আগে জিপ হয় তারপরে ডাউনলোড হয়। কিন্তু এর থেকে বড় সমস্যা হলো যখন আমরা বড় সাইজের ফাইল থাকে, যেমন 20 জিবির ফাইল থাকে, তাহলে সেটা মাল্টিপল জিপ আকারে ডাউনলোড হয়। এইসব সমস্যা সমাধানের জন্য আমি একটা সফটওয়্যার খুঁজে পাইছি যার নাম হচ্ছে ইয়ার এক্সপ্লোরার। ওকে, দিস ভিডিও ইজ নট স্পন্সর, এটা ভালো করে জানেন, আমার স্পন্সর দেওয়ার মতো কেউ নাই। সো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। এই সফটওয়্যারটা ডাউনলোড থেকে শুরু করে ক্লায়েন্টে লিংক পাঠালে কিভাবে সেই লিংক থেকে এই সফটওয়্যার দিয়ে ডাউনলোড করা যায় সবকিছু শিখিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সফটওয়্যারটার নাম হচ্ছে ইয়ার এক্সপ্লোরার। এরকম একটা সফটওয়্যার, ওদের লোগোটা খুবই উইয়ার্ড একটা লোগো, আমি জানি না কেন এটা করছে। সো যারা উইন্ডোজ, আমি তো ম্যাক ইউজার, ম্যাকের জন্য নামাইতেছি, ডেস্কটপে ডাউনলোড দিলাম। নরমালি ইনস্টল দিবেন, উইন্ডোজ এর জন্য একরকম সিস্টেম থাকে, ম্যাকের জন্য একরকম, বাট ইনস্টল তো ইনস্টলে আপনি যেভাবে পারেন ইনস্টল দিয়ে নেবেন। ওকে, সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আমি এখন খুঁজে কই পাবো, এই যে। সো সফটওয়্যারটা ওপেন করার পর কিছুটা এরকম আসবে। একটা হচ্ছে রেজিস্টার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ম্যাক মিনি। মানে একটু বলে রাখি, এখানে হচ্ছে আপনার রাইট সাইডে যদি আপনি গুগল ড্রাইভটা কানেক্ট রাখেন, লেফট সাইডে আপনার যদি ফাইলের স্ক্রল কানেক্ট রাখেন, তাহলে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আইনা সাইডে দিবেন, ডাউনলোড হতে থাকবে। ওয়াও, দিস ইজ রিয়েলি ইনসেন। সো আমি প্রথমে আমার গুগল ড্রাইভটা কানেক্ট করে নেই। অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট কানেক্ট করা যায়। মোটামুটি ফাইল শেয়ারিং এর যত অ্যাপ আছে সবগুলো কানেক্ট করা যায়। তো আমি জাস্ট গুগল ড্রাইভ কানেক্ট করি। এখানে দেখেন গুগল ড্রাইভ কাস্টমার আইডি লিংক আর গুগল ড্রাইভ লিংক, দরকার নাই কাস্টমার লিংক। আমি জাস্ট নিজের পার্সোনাল অ্যাকাউন্টই অ্যাড করব গুগল ড্রাইভ। এরপর আমাকে হচ্ছে গুগল থেকে কানেক্ট করতে হবে। নরমালি আমি আমার গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিলাম, কন্টিনিউ। এইখান থেকে এডিট, ক্রিয়েট এন্ড ডিলিট এর অ্যাক্সেসটা দিতে হবে, নইলে আমরা হচ্ছে ওই ডাইন পাশের ফোল্ডার নলে কিছু ক্রিয়েট করতে পারবো না। দিস ইজ নট এ বিগ ডিল, বাট আমার মনে হয় যে টিক মার্কটা দিয়ে দিলে ইজ বেটার। ওকে, অথেন্টিকেশন কমপ্লিটেড। আমরা এখন সফটওয়্যারে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভটা কানেক্ট হয়ে গেছে। আমি এবারে ক্লোজ করে দেবো। আমি এবার এই পাশে হচ্ছে গুগল ড্রাইভটা ওপেন করলাম আর এই সাইডে আমি আমার ম্যাক মিনি ফাইল এক্সপ্লোরার ওপেন করলাম। সো আমি এই পাশে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে দেখতে পাচ্ছেন এই যে এয়ার এক্সপ্লোরার যে সফটওয়্যারটা, এইটা কিন্তু এখানে শো করছে, তার মানে এইটা হচ্ছে ডেস্কটপ। আর এই পাশে দেখেন আমার যতগুলা ফোল্ডার করা ছিল গুগল ড্রাইভের ভিতরে ওইগুলা শো করতেছে। সো এখন আমি নরমালি যদি গুগল ড্রাইভের ভিতর ঢুকে তাহলে দেখতে পারবেন এই যে আমার ড্রাইভে রাখা যে ফাইলগুলো ওইগুলো আছে, ওইগুলো আমি যদি এই পাশে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়ি, তাহলে এই দেখেন ডাউনলোড হচ্ছে। এখানে আপনার স্পিড শো করতেছে, ফাইল সাইজ শো করতেছে, সবকিছু। এই যে ডাউনলোড কমপ্লিট, এই যে দেখেন, এই যে এক্সটেনশন মাত্র যেটা ডাউনলোড দিলাম, আমার কোনো জিপ হয় না, কোনো কিছু না। এটা একটা ফাইল যদিও এরকম সমস্যা হয় না, বাট মাল্টিপল ফাইল দিলেও এরকম ফোল্ডার আকারে ডাউনলোড হবে। লেটস সে আমি এই যে ফোল্ডারটা ধরে নিলাম ফর উইন্ডোজ, এটা আমি ফোল্ডারটা ধরে নিলাম। এই দেখেন এই যে টোটাল ফোল্ডারটা ডাউনলোড হচ্ছে। দিস ইজ কমপ্লিট। আমরা যদি ডেস্কটপে যাই, এই যে দেখেন ফর উইন্ডোজ, এটার ভিতরে এটা ছিল। ওকে, একদম ইজি। যেটা গুগল ড্রাইভ ওয়েবের মাধ্যমে কখনোই পসিবল হতো না, এটা জিপ হতো তারপর ডাউনলোড হতো। এই জিপের ভিতর আবার আরেকটা জিপ থাকো। এইবার প্রশ্ন হলো, ক্লায়েন্ট যদি আমাকে একটা লিংক শেয়ার করে তাহলে ওইটা কিভাবে আমি আমার এই ফাইল এক্সপ্লোরার থেকে ডাউনলোড দেবো? চলেন সিস্টেমটা দেখাই দিই। মনে করেন এই হচ্ছে একটা লিংক, ক্লায়েন্ট যেটা আমাকে শেয়ার করছে। ক্লায়েন্ট যে লিংকটা শেয়ার করবে, আমরা সেই লিংকটা যে অ্যাকাউন্ট থেকে আমরা এয়ার এক্সপ্লোরারের অ্যাক্সেস দিব গুগল ড্রাইভের, ওই অ্যাকাউন্ট থেকেই আমরা ওপেন করব। মনে করেন আমি আমার এই অ্যাকাউন্ট থেকে এয়ার এক্সপ্লোরারের অ্যাক্সেস দিছি, এইটা থেকে আমরা ওই লিংকটা ওপেন করব। এই যে আমরা ওপেন করছি, এটার মাধ্যমে কি হয়, যে আমাকে লিংকটা শেয়ার করে ওনার লিংকটা আমার ড্রাইভে শেয়ার হয়। এই যে গুগল ড্রাইভে ঢুকছে, আপনারা লেফট সাইডে একটা অপশন দেখতে পারবেন, শেয়ার উইথ মি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমি মাত্র শেয়ার করছি, এই যে টুডে আছে। সো যদি আমরা ওই লিংকটা এই ড্রাইভ থেকে ওপেন না করতাম, তাহলে এইটা কখনোই শেয়ার হইতো না এবং এইটার অ্যাক্সেসটাও আমরা পাইতাম না। এবার আমরা এয়ার এক্সপ্লোরারে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি গুগল ড্রাইভে ঢুকি তাহলে আমাদের ফোল্ডারগুলো ঢোকে। একটু পরে ফাইল পাথটা দেখেন, এইখানে মাই ড্রাইভের পিছনে আরেকটা আছে গুগল ড্রাইভ। আমরা নরমালি এই গুগল ড্রাইভে চলে যাব। এই যে মেলগুলা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সব শেয়ারের মেলগুলা। তো শেয়ারের মেলগুলো আমরা কই খুঁজে পাবো? আমরা যে লিংকটা ওপেন করছি ওই লিংকটায় যদি যাই, অবশ্যই সেটা ফোল্ডার আকারে থাকবে যদি ফোল্ডার শেয়ার করে। নরমালি এটার ভিউটা আমরা চেক করব। এটা হচ্ছে গার্ড ভিউ। এটা লিস্ট ভিউটাতে গেলে আমরা দেখতে পারবো এইখানে ওনারশিপ নামে একটা অপশন থাকে এবং সেইখানে হচ্ছে মেইল অ্যাড্রেসটা লেখা থাকে, cfshubho15@gmail.com। আমাদের এখন খুঁজে
বের করতে হবে এই মেইলটা আমরা কই পাবো। অবশ্যই মেইলের লাস্টে যে @ জিনিসটা থাকে ওই জিনিসটা থাকবে না। গুগল ড্রাইভে যাওয়ার পরে আমরা যদি এখানে খুঁজে না পাই, ও রিয়েল টাইম ওই জিনিসটা লোড করতে পারে না বিধায় আমরা অনেক সময় এয়ার এক্সপ্লোরটা অফ করে তারপরে আবার অন করব। এয়ার এক্সপ্লোরটা ফুললি অফ করে অন করে দেখার পরে দেখেন এই যে CF শুভ 15। আমি যদি আপনাদের গুগল ড্রাইভে যাই দেখায় CF শুভ 15 এই মেইলটা হচ্ছে শো করতেছে। এই যে ফোল্ডারটা আমরা শেয়ার করছিলাম এই ফোল্ডারের ভিতরে আরো যে জিনিসগুলো আছে দেখেন সবগুলো আছে। আমি নরমালি কি করব, মনে করেন এই যে ডেস্কটপ, এখান থেকে ফাইল পাতে যে আমি যেখানে খুশি সেখানে রাখতে পারি। ইটস ডাজন্ট ম্যাটার কোথায় রাখবো কি রাখবো, বাট রাখতে পারি। নরমালি আমি ডেস্কটপে রাখছি, দেখাইতেছি। এই ধইরা আমি হচ্ছে পুরো ফোল্ডারটা সহ লেফটে নিয়ে আসলাম। এই যে দেখেন আপনার ক্যালকুলেট হচ্ছে সাইজ 2.017 GB, আমার স্পিড শো করতেছে, এস্টিমেট টাইম শো করতেছে, এইটা রানিং আছে এইটাও দেখাইতেছে। আমি যদি ডেস্কটপে যাই তাহলে দেখেন 09 ফোল্ডার অলরেডি একটা ক্রিয়েট হয়েছে, এখানে এটা ডাউনলোড হয়েছে, এইটা ডাউনলোড হয়েছে, আর এইটা ডাউনলোড চলতেছে। দেখছেন এই যে পার্ট পুরোপুরি ডাউনলোড হয় নাই। ওকে পজ। ভিডিও এডিট করতে করতে একটা জিনিস আসলে ভুলে গেছিলাম। ম্যাক ইউজারদের জন্য একটা দুঃসংবাদ আছে এই সফটওয়্যারে না, সেটা হলো ম্যাকের এক্সটার্নাল যদি আপনি হার্ড ডিস্ক লাগান তাহলে এই সফটওয়্যারের ভিতর থেকে আপনি এক্সটার্নাল হার্ড ডিস্ক গুলো অ্যাক্সেস করতে পারবেন না, যেটা উইন্ডোজ এর ক্ষেত্রে খুবই ইজিলি অ্যাক্সেস করা যায়। ওই যে ম্যাকের একটু সিকিউরিটি বেশি বা এই প্রবলেম। এইটা হলো আলটিমেট সলিউশন গুগল ড্রাইভ থেকে বড় বড় অনেকগুলো ফাইল ডাউনলোড দেওয়ার। আমার কাছে মনে হয় এর থেকে সহজ সিস্টেম আর হয় না। আজকের ছোট্ট এই টিপসটা এখানে শেষ করছি। আপনারা যদি এরকম টেকনিক্যাল কোনো সমস্যা করে থাকেন তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানান। আমি যতটা সম্ভব পারি সমাধান দেওয়ার চেষ্টা করবো রিসার্চ করে, আর আমি যতটুকু জানি সেটুকু আমি আপনাদের বলবো। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো পর্বে, ততদিন পর্যন্ত টাটা।